রোগ। এই রোগের মধ্যে আমিও আছে, আমার বাপ দাদাও আছে, এই রোগের মধ্যে আপনি আছেন, আপনার বাপ দাদাও আছে, আপনার এলাকার লোকজন আছে। সেটা কি? বাপ দাদার অন্ধ অনুসরণ করা। ভাই, এই যে আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আমি যে বাংলা ভাষায় কথা বলছি, বলেন তো আমি বাংলা ভাষা কি আমার মায়ের থেকে শিখি নাই? আমার বাবার থেকে শিখি নাই? আমার প্রতিবেশীর থেকে শিখি নাই? হ্যাঁ, আমরা বাপ দাদার ওয়ারিশ সূত্রে অনেক জিনিস তাদের থেকে পাই, কিন্তু বাপ দাদার ওয়ারিশ সূত্রে যে জিনিসটা ভালো, যে জিনিসটা সঠিক, আমরা সেটা ধরে রাখবো। আর যদি প্রমাণিত হয় বাপ দাদার এই আমলটা ভুল, আমরা কি ভুলটা ধরে রাখবো না ছেড়ে দেবো? ছেড়ে দেওয়া মুমিনের কাজ। আর ওই বাপ দাদার ভুলটাকে আঁকড়িয়ে রাখা কাফের মুশরিকদের কাজ। বড় দুঃখের বিষয়, বর্তমান সমাজের অনেক মুমিন মুসলিমদের মধ্যে এই রোগ আছে, তারা বাপ দাদার পূজা ছাড়তে পারে না। দেখেন কয়েকটা দলিল আপনাকে শোনেন। সূরা বাকারা 170 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখনই তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। কাফের মুশরিক, মক্কার কাফের মুশরিকদেরকে যখন বলা হতো এই শোনো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সে অনুযায়ী আমল করো, যখন এই কথা বলা হতো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা বলতো আল্লাহ যা নাজিল করেছেন আমরা তা মানব না, বরং আমাদের বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠীরে যা করতে দেখছি তাই করব। তাহলে বাপ দাদার অন্ধ অনুসরণ করা কি মুমিনের কাজ না কাফের মুশরিকদের কাজ? এবার আল্লাহ তাদের প্রশ্ন করছেন আমাদের নবীর মাধ্যমে, তুমি এদেরকে প্রশ্ন করো, যারা বলে বাপ দাদা যা করে তাই করবে, তাদেরকে প্রশ্ন করো। প্রশ্ন কি? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, আরে তাদের বাপ দাদারা যদি জ্ঞানী নাও হয়, কোরআন হাদিস নাও বোঝে, সঠিক পথে নাও থাকে, সুন্নাতের পথে নাও থাকে, তাওহীদের পথে নাও থাকে, তারপরেও কি তারা বাপ দাদার অনুসরণ করবে? তারা বাপ দাদারা যদি জ্ঞানী না হয়, দ্বীন ইসলাম না বোঝে, ঈমান ইসলাম না বোঝে, এর পরেও কি তারা তাদের বাপ দাদার অন্ধ অনুসরণ করবে? উত্তর হবে কি, আরে বাপ দাদা যদি জ্ঞানী না হয়, কোরআন সুন্নাহ না বোঝে, তাওহীদের উপর না থাকে, সুন্নাহর উপর না থাকে, তাহলে ওই বাপ দাদার অনুসরণ করা যাবে না। ওয়ালা ইয়াহতাদুন, তারা যদি হেদায়েতের পথে না থাকে তাহলে তাদের অনুসরণ করা যাবে না। পরে আরেকটা আয়াত দেখেন, সূরা লোকমান 21 নম্বর আয়াত। এই বাপ দাদার পূজা সম্পর্কে কোরআনের অনেকগুলো আয়াত আছে, আর এইটার উপর খুতবা দিলে 1 ঘন্টা চলে যাবে। দেখেন পরের আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে কি বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আল্লাহ নাজিল করেছেন কোরআন, কোরআনের অনুসরণ করো, এবং ওই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিস দিয়ে, হাদিসের অনুসরণ করো, এ কথা যখন তাদেরকে বলা হতো তখন তারা বলতো বাল বাল নাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবানা, না কোরআন হাদিস আমরা মানতে রাজি না, আমাদের বাপ দাদাদেরকে দেখছি বাবা ঘরের মধ্যে 360টা মূর্তি পূজা করছে, ওই মূর্তির পূজা করব, তাই করব, যা তাদেরকে যা করতে দেখছি তাই করব, ভুল করলেও করব, সঠিক করলেও করব। আল্লাহ তাদের একটা প্রশ্ন করেছেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, বলছেন আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তারা যে বাপ দাদার অন্ধ অনুসরণ করতে চায়, তারা কি জানে বাপ দাদার অন্ধ অনুসরণের দোহাই দিয়ে তাদেরকে শয়তান জাহান্নামের কঠিন আগুনের দিকে নিয়ে যাচ্ছে, এটা কি তারা জানে? তাহলে বাপ দাদার পূজা করা, বাপ দাদা যা করেছে তাই করা, বাপ দাদার অনুসরণ করা, 14 গোষ্ঠী যা করছে তাই করব, নতুন নতুন কোরআন হাদিস মানবো না, এই থিওরিগুলো শয়তানের শেখানো, এই শয়তান এগুলো শিখিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিতে চায়। আপনি কি জাহান্নামের দিকে যাবেন? না গেলে বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না। বাপ দাদা যা ভালো করেছেন আমরা ভালোটার সযত্ন করব, বাপ দাদা যদি ভুল করেন এই ভুলের জন্য আমরা তাদের কাছে, আল্লাহর কাছে তাওবা করবো, আল্লাহ আমার বাবা এই ভুলটা বুঝতো না, যদি বুঝতো তাহলে করতো না, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি কি এই ভুলটা করবো না, ছেড়ে দেবো? ছেড়ে দেবো। এবার একটা চলন্ত উদাহরণ আপনাকে দিচ্ছি, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের আগেই তার বাবা মারা গেছেন, তার দাদা প্রতিপালন করতেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করার সময় তার ছেলে আবু তালিবকে বলে গেছেন, এই মোহাম্মদ তোমার হাতে দিয়ে গেলাম, তুমি দেখাশোনা করবা। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতো প্রতিপালন করেছেন,
ছায়া দিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন। একজন সন্তানকে তার বাবা যতটা বেশি আদর যত্ন সোহাগ না করে, তার চাইতে অনেক বেশি এই আবু তালেব তার এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। যখন আবু তালেব অসুস্থ হলেন, হাদিস আপনাদের জানা, অসুস্থ হলেন, মৃত্যুবরণ করবেন ভাব, তখন আমাদের নবী এর সংবাদ শুনে আবু তালেবের নিকটে আসছেন তার ঘরে দেখার জন্য। এসে দেখছেন আবু তালেবের পাশে আছে আবু জাহাল। বলেন, আবু জাহাল কি কাফের না মুমিন? কাফের। আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া কাফের। আরো একাধিক কাফের ওখানে বসা আছে, কাফের লিডাররা ওখানে বসা। এখন আমাদের নবী যে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কথা বলে রাখি, সেটা হলো পৃথিবীর সব মানুষের জন্য কালেমা শাহাদাত পড়ে মুমিন মুসলমান হওয়া ফরজ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী শুধু একটা মানুষকে ছাড় দিয়েছেন, ওনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা বলেন নাই। আর আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু এটি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কালেমা তৈয়্যিবা। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ আমি তো আপনার ভাতিজাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আপনি যদি এখন মৃত্যু মুখে কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তুমি তাকে ক্ষমা করে দাও। তো এই অফার পাইলে যে কোনো মানুষ খুশি না বেজার? খুশি। আবু তালেবের মনটা একটু গলে গেছে, আচ্ছা ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, হয়তো এখন দুনিয়া থেকে চলেই যাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কি হবে, বলার একটা মুড তৈরি হয়েছে। দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো। আবু তালেবের পাশে আর কে কে বসা? আবু জাহাল বসা, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বসা, বড় বড় কাফের লিডাররা বসা। যখন তারা দেখছে আবু তালেব এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন মুসলমান হবে ভাব, তখন আবু জাহেলের বক্তব্য শুনলেন। ফাকালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, এ আবু তালেব তুমি কি তোমার বাপ দাদা ধর্ম ছেড়ে দেবা? এবার বলেন আবু জাহেলের দলিল কি ছিল? কোরআনের আয়াত, হাদিস কি ছিল? এই যে আমার ভাই বুঝে গেছেন, আবু জাহেলের দলিল ছিল বাপ দাদা যা করছে তাই করবো, তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা? তাহলে বাপ দাদার দোহাই দেওয়া কাফের মুশরিকদের কাজ, বাপ দাদার দোহাই দেওয়া আবু জাহেলের কাজ, বাপ দাদার দোহাই দেওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়ার কাজ। আর মুমিন মুসলমানের কাজ হলো বাপ দাদা যা করেছে তা করব না, কোরআন হাদিসে যা আছে তাই করব। যদি আপনি এই সিদ্ধান্ত নিতে না পারেন যে বাপ দাদা যা করেছে তা করব না, বরং আল্লাহ কোরআনে যা বলেছেন তাই মানব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলেছেন তাই মানব, এই সিদ্ধান্ত যদি নিতে না পারেন আপনি হেদায়েত পাবেন না। যেমনটি হেদায়েত পায় নাই আবু জাহেল, যেমনটি পায় নাই আবু তালেব। তাহলে আমরা বলেন তো এখন কি সব সময় বাপ দাদার দোহাই দিব? সব মানুষকে বলবেন বাপ দাদা কোনো দলিল না, দলিল কোরআন হাদিস। যেটা কোরআন হাদিসের সাথে আমার বাপ দাদার আমল মিলে যাবে আমরা সেটা করব, আর যেটা মিলবে না আমরা সেটা করব না। যদি আমরা এই থিওরিতে আগাতে পারি, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ।